আসসালামু আলাইকুম। অনেকে মনে ওয়ার্কিং জবসে অ্যাকাউন্ট খোলার পরপরই অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হয়, কিন্তু আসলে বিষয়টি এমন নয়। অ্যাকাউন্ট ভেরিফিকেশন সবার জন্য বাধ্যতামূলক নয়। আপনি যদি শুধু কাজ করতে চান, জব অ্যাপ্লাই করতে চান অথবা প্ল্যাটফর্মটি ব্যবহার শুরু করতে চান, তাহলে শুরুতেই ভেরিফিকেশন করার প্রয়োজন নেই। তবে যখন আপনি আপনার আর্ন করা অর্থ উইথড্র করতে চাইবেন, অ্যাকাউন্ট ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। আজকের ভিডিওতে আমরা জানব অ্যাকাউন্ট ভেরিফিকেশন কাদের জন্য প্রয়োজন, কেন ভেরিফিকেশন করা হয়। কিভাবে ভেরিফিকেশন করা যায়, ভেরিফিকেশন ফি কিভাবে পরিশোধ করা যায়। যদি আপনি এখনো উইথড্র করতে না চান, তাহলে এই মুহূর্তে ভেরিফিকেশন করার কোনো বাধ্যবাধকতা নেই। তবে ভবিষ্যতে উইথড্র করার পরিকল্পনা থাকলে তখন অবশ্যই ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। ভেরিফিকেশন করার সময় একটি অন টাইম ভেরিফিকেশন ফি প্রযোজ্য হতে পারে। এই ফি আপনি দুইভাবে পরিশোধ করতে পারেন: এক, অ্যাকাউন্টে ডিপোজিট করে; দুই, ওয়ার্কিং জবসে টাস্ক কমপ্লিট করে আর্ন করা ব্যালেন্স দিয়ে। অর্থাৎ ভেরিফিকেশন করার জন্য নিজের পকেট থেকে ডিপোজিট করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। আপনি চাইলে প্রথমে কাজ করে ইনকাম করতে পারেন, এরপর সেই ইনকাম থেকে ভেরিফিকেশন ফি পরিশোধ করতে পারবেন। এই ভিডিওতে আমি দেখাবো ম্যানুয়াল ভেরিফিকেশন কি, ইনস্ট্যান্ট ভেরিফিকেশন কি, কি তথ্য লাগবে, কিভাবে প্রস্তুতি নেবেন এবং ভেরিফিকেশন করার আগে কোন বিষয়গুলো অবশ্যই জানা দরকার। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে ড্যাশবোর্ড থেকে ভেরিফাই অ্যাকাউন্ট মেনুতে ক্লিক করুন। এখানে আপনি দুইটি ভেরিফিকেশন মেথড দেখতে পাবেন। প্রথমটি হলো ম্যানুয়ালি ভেরিফাই সাবমিট, অপরটি হলো ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ভেরিফাই। প্রথমে ম্যানুয়াল ভেরিফাই সাবমিট সম্পর্কে জানি। এখানে আপনার নিজের তথ্য এবং পরিচয়পত্র জমা দিতে হবে। এখানে আপনার ফুল নেম দেখা যাবে। এরপর আপনার কান্ট্রি নির্বাচন করতে হবে। এরপর আপনার পরিচয়পত্র নির্বাচন করুন, যেমন ন্যাশনাল আইডি, পাসপোর্ট, সিটিজেনশিপ কার্ড, ড্রাইভিং লাইসেন্স। এরপর আপনার ডকুমেন্ট নাম্বার লিখুন। আপনি এখানে সেই নাম্বারটি লিখবেন আপনি যেটি আপনার পরিচয়পত্র নির্বাচনের ক্ষেত্রে আপনি সিলেক্ট করেছেন ইতিপূর্বেই। এখন আপনার পরিচয়পত্রের ফ্রন্ট সাইড আপলোড করুন। এখানে আপনার পরিচয়পত্রের ফ্রন্ট সাইড আপলোড করবেন। এরপরে আপনি আপনার ব্যাক সাইডটা এখানে আপলোড করবেন। অবশ্যই পরিষ্কার এবং অরিজিনাল ছবি ব্যবহার করবেন, কোনো রকম ঝাপসা বা কাটা ছবি ব্যবহার করবেন না। এখানে দেখা যাচ্ছে যে ছবিগুলো আপনি আপলোড করবেন, সেই ছবিগুলো অবশ্যই আপনার জেপিজি, পিএনজি বা ওয়েবপিতে আপনি আপলোড করবেন। সর্বোচ্চ 5 MBর বেশি যেন না হয়, এটি মাথায় রাখবেন। এরপর ইনস্ট্যান্ট ভেরিফিকেশন সম্পর্কে জানি। যারা অপেক্ষা না করে দ্রুত অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান, তারা এই অপশন ব্যবহার করতে পারেন। এখানে একটি ওয়ান টাইম ভেরিফিকেশন ফি প্রযোজ্য। এই ফি সময়ের সাথে পরিবর্তিত হতে পারে, তাই সর্বশেষ তথ্য ওয়েবসাইট থেকে দেখে নেবেন। আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে। আবার সংক্ষেপে বলি, ভেরিফিকেশন সবার জন্য বাধ্যতামূলক নয়। ভেরিফিকেশন মূলত উইথড্র করার আগে প্রয়োজন হবে। ভেরিফিকেশন ফি আপনি ডিপোজিট করেও দিতে পারবেন, আবার ওয়ার্কিং জবসে কাজ করে আর্ন করা ব্যালেন্স দিয়ে পরিশোধ করতে পারবেন। ভেরিফিকেশন করার সময় অবশ্যই মনে রাখবেন, নিজের অরিজিনাল তথ্য ব্যবহার করবেন, পরিষ্কার ছবি আপলোড করবেন, অন্য কারো ডকুমেন্ট ব্যবহার করবেন না। ভুল তথ্য দিলে ভেরিফিকেশন রিজেক্ট হতে পারে। আশা করি ভিডিওটি আপনার কাজে লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করে জানান আপনার কোনো প্রশ্ন থাকলে। আর ওয়ার্কিং জবসের সম্পূর্ণ বাংলা টিউটোরিয়াল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ওয়ার্কিং জবসে প্রথম জব অ্যাপ্লাই করবেন এবং ইনকাম শুরু করবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করে জানান পরবর্তী কোনো বিষয় নিয়ে ভিডিও দেখতে চান। আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।